দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের একটি ঢাকা 17। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এলাকাটির পাড়া মহল্লা সহ সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। এই আসনটিতে সর্বমোট 11 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে আলোচনায় রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। গুলশান, বনানী, মহাখালী, কড়াইল বস্তি, শাহজাদপুর, ভাসানটেক, মাটিকাটা, ঢাকা সেনানিবাসের একাংশ এবং আশপাশের কিছু এলাকা নিয়ে গঠিত এই আসনে ছিন্নমূল ও নিম্ন আয়ের ভোটারদের আস্থায় নেয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ। এসব আলোচনার মাঝে চায়ের কাপ, মহল্লার আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আলাপ। মধ্য ও উচ্চবিত্ত ভোটারদের চেয়ে আসনটির মেহনতি মানুষের ভোটের পাল্লা এবার ভারী। নির্বাচিত জনপ্রতিনিধি সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের পাশাপাশি দিবেন পুনর্বাসনে মনোযোগ, প্রত্যাশা ভোটারদের। দেশের ভালো চাই, গরিব যে আমরা যে গরিব মানুষ যাতে সুন্দর মতো চলতে পারি, সুন্দর মতো খাইতে পারি, এই আমরা এইটাই তো চাওয়া সরকারের কাছে, যে কোনো সরকার আসুক। আমরা চাই যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আমরা কোনো চাঁদাবাজ চাই না, কোনো সন্ত্রাস চাই না, কোনো খুন খারাপি চাই না। আমরা চাই যে আর কোনো মার বুক খালি না হোক, আর কোনো সন্তান এতিম না হোক। এটা দিয়ে লেবো, এটা দিয়ে লেবো, লাস্টে গিয়ে কিছুই ভাই না, খালি আমগরে দিয়ে ব্যবহার করে। এই ব্যবহার যে না করতে পারে আমগো বস্তিবাসীরে মনে করেন আমরা চাই যাতে আমগো যে কোনো ব্যবসা বাণিজ্য করে আমগো সুযোগ সুবিধা মতন যে সরকার করে দেয়। ভোটার ও বাসিন্দাদের এসব প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারেক রহমান বলছেন ঢাকা 17 আসন সহ দেশের মেহনতি মানুষের জীবনমান উন্নয়নের নানা পরিকল্পনার কথা। এই মানুষগুলোর মাঝে থেকে কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার, সেটি ছেলে হোক মেয়ে হোক সবার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। বিএনপি চেয়ারম্যানের মতো জামায়াত প্রার্থীও দিচ্ছেন আসনটির উন্নয়নে একের পর এক প্রতিশ্রুতি। আমরা এমন একটি ঢাকা 17 গড়তে চাই যেখানে কেউ ভয় নিয়ে ঘর থেকে বের হবে না, যেখানে মা বোনেরা নিরাপদ থাকবে, যেখানে যুব সমাজ মাদকের নয় নৈতিকতার পথে চলবে। আপনাদের ভোটে যদি আমি বিজয়ী হই, ইনশাআল্লাহ আমরা দেব সন্ত্রাসমুক্ত এলাকা, দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও ইনসাফ ভিত্তিক সমাজ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সবশেষ ভোটারদের রায় যার দিকে যাবে, তিনি ঠিক কতটুকু পালন করতে পারবেন নিজের প্রতিশ্রুতি, সেটি এখন দেখার পালা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।